মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী নেই। তিস্তা চুক্তি আটকে রাখার যে অজুহাত এতদিন দেওয়া হতো, সেই অজুহাত এখন আর ব্যবহার করার সুযোগ নেই। কেন্দ্রে বিজেপি, পশ্চিমবঙ্গেও বিজেপি। এখন কেন্দ্র আর প্রদেশের মধ্যে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে প্রশ্ন একটাই, বাংলাদেশ কি এবার তিস্তার ন্যায্য হিস্সা পাবে, নাকি মমতার নাম ছিল নিছক অজুহাত আর আসল সমস্যা অন্য কোথাও? আজকের ভিডিওতে তিস্তা নদীর পানি বন্টন ইস্যুর পুরো ইতিহাস এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিস্তারিত বিশ্লেষণ করব। আজ সোমবার ২৬শে মে ২০২৬ সাল। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে কথা বলেননি এমন কোনো ভারতীয় নেতা খুঁজে পাওয়া কঠিন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রতিশ্রুতি দিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব সবাই আশ্বস্ত করেছেন চুক্তি হবে, কিন্তু বছরের পর বছর চুক্তি হয়নি। আর এই না হওয়ার সব দোষ চাপানো হয়েছিল একজনের ঘাড়ে, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গল্পটা শুরু হয়েছিল ২০১১ সালের ৬ই সেপ্টেম্বর। সেদিন তিস্তা নদীর পানি বন্টন চুক্তি এবং ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই চুক্তির জন্য সরাসরি ঢাকায় এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছিল তিনিও আসবেন। দুই দেশের সব আয়োজন সম্পন্ন, ঢাকা প্রস্তুত ছিল দুই নেতাকে বরণ করতে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে খবর এলো মমতা ঢাকা আসছেন না। শুধু আসছেন না তা নয়, তিনি সাফ জানিয়ে দিলেন তিস্তা পানি বন্টন এবং ছিটমহল বিনিময় চুক্তিতে তার দ্বিমত আছে। এই দ্বিমত আগেই জানাতে পারতেন, কিন্তু তা জানানোর প্রয়োজন মনে করেননি। মনমোহন সিং কোনো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাননি। বাংলাদেশের পক্ষেও জোরালো কোনো প্রতিবাদ দৃশ্যমান হয়নি। এরপর নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে ছিটমহল বিনিময় চুক্তি হলেও তিস্তা চুক্তি ঝুলেই রইল। শুধু ঝুলে থাকিনি, পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ২০১৪ সালে ভারত তিস্তার পানি একতরফা প্রত্যাহার শুরু করে। বাংলাদেশে তিস্তা সেচ প্রকল্পের আওতায় তখন প্রায় ৬৫,০০০ হেক্টর জমিতে ধান চাষ হচ্ছিল। হঠাৎ পানি বন্ধ হয়ে যাওয়ায় জমি ফেটে চৌচির হতে শুরু করে। কৃষকের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠেছিল। রোপণ করা ধান ঘরে তোলা সম্ভব হয়নি। এখন সেই ঐতিহাসিক মুহূর্ত এসেছে। ১৯৮৭ সাল পর্যন্ত তিস্তায় একটি অন্তর্বর্তীকালীন চুক্তি ছিল। সেই চুক্তি অনুযায়ী তিস্তার পানির ৩৯% ছিল ভারতের, ৩৬% বাংলাদেশের এবং ২৫% রাখা হয়েছিল নদীর নিজের জন্য। সেই চুক্তিও এখন আর কার্যকর নেই। এখন পশ্চিমবঙ্গেও বিজেপি, কেন্দ্রেও বিজেপি। মমতার অজুহাত আর নেই। নদী গবেষক তুহিন ওয়াদুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ দিয়েছেন। তিনি বলেছেন, মমতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি তিস্তার পানি বন্টন চুক্তি হয়, তাহলে বুঝব সত্যিই মমতার কারণে চুক্তি হয়নি। আর যদি মমতা সরে যাওয়ার পরও চুক্তি না হয়, তাহলে বুঝতে হবে মমতার নাম ব্যবহার করা হয়েছিল নিছক অজুহাত হিসেবে। আর বাংলাদেশকে ভারত আসলে কি চোখে দেখে তা বোঝা যাবে এই চুক্তি হওয়া না হওয়ার ঘটনা থেকেই। তিস্তায় ন্যায্য হিস্যার পানি পেলে শুধু বাংলাদেশের কৃষক লাভবান হবে এমন নয়। দুই দেশের মধ্যে যে দূরত্ব এবং অবিশ্বাস তৈরি হয়েছে, চুক্তি হলে সেটা অনেকটাই কমতে পারে। বরং চুক্তি না হলে এই দূরত্ব আরও বাড়বে। ভারতের যেটুকু সেচ কাজে লাভ হয় পানি একতরফা প্রত্যাহার করে সম্পর্কের অবনমনই তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়। বাংলাদেশ সরকার ইতোমধ্যে তিস্তা নদীতে নিজেদের অংশে একটি মহাপরিকল্পনা গ্রহণের কথা বলছে। ভারত পানি দিক বা না দিক, নিজ দেশের অংশে পানি ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। তবে নদীকে বাঁচিয়ে রাখতে প্রাকৃতিক প্রবাহ সচল রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চুক্তি ছাড়া সেটা নিশ্চিত করা প্রায় অসম্ভব। এখন বলটা পুরোপুরি ভারতের কোর্টে। বিজেপি এখন কেন্দ্র ও প্রদেশ দুই জায়গাতেই ক্ষমতায়, আর কোনো অজুহাত নেই। বাংলাদেশের মানুষ এবং তিস্তা পাড়ের কোটি কৃষক এখন অপেক্ষায় আছে, এবার কি সত্যিই ন্যায় বিচার হবে? আপনি কি মনে করেন, মমতা না থাকায় এবার তিস্তা চুক্তি হবে, নাকি নতুন কোনো অজুহাত আসবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।